স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এরপর দেখা যায় কালো ধোঁয়া। হতাহত হন অনেকে, ক্ষতিগ্রস্ত হয় একটি ভবনের 2টি তলা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। ঘটনাস্থলে একের পর এক ছুটে যায় অ্যাম্বুলেন্স। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হারেথ হ্যারিকে হিজবুল্লাহর সুরা কাউন্সিলকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহর কমান্ডার নিহতের দাবি করে তেল আবিব। মূলত হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শকরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানায় তারা। তিনি ফুয়াদ শকর নামেও পরিচিত। হিজবুল্লাহর এই কমান্ডার সশস্ত্র গোষ্ঠীটির অপারেশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। জানায়, হামলা থেকে বেঁচে গেছেন ফুয়াদ শকর। এই হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা। তবে ইসরায়েল যাতে সীমিত আকারে লেবাননে হামলা চালায় সেজন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে হিজবুল্লাহ কি জবাব দেবে তার উপর নির্ভর করছে ক্রমবর্ধমান উত্তেজনা কোন দিকে মোড় নেয়। এদিকে বৈরুতের হামলাকে ইসরায়েলের সুস্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এ হামলাকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গেল শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে রকেট হামলায় হতাহত হন বেশ কয়েকজন। এ ঘটনার জেরে ইসরায়েল লেবানন উত্তেজনা বেড়ে যায় কয়েক গুণ। সোমবার সেই হামলার জবাব দিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় তেল আবিব। এতে ঘটে প্রাণহানির ঘটনা। সে হামলার রেশ না কাটতে মঙ্গলবার আবারও দেশটির বৈরুতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। যদিও গোলান মালভূমির সে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। মৌসুমী সাথী, সময় সংবাদ।